কেন টাকা আছে আমি কিন্তু সত্যি সত্যি দেবো বিজয়ের মতন। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকেই আজকে আমাদের এটা কি ব্লগ বলবো না প্র্যাঙ্ক বলবো, এটা প্র্যাঙ্ক হবে, ঠিক আছে? এটা প্র্যাঙ্ক হবে, প্র্যাঙ্ক চ্যানেলে দেবো। একটা এক্সট্রা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা তো জানোই যে ব্লগ চ্যানেলে আমি ব্লগ দেই, প্রায় সপ্তাহে 2-3টে দেই, আর প্র্যাঙ্ক চ্যানেলে সপ্তাহে একটাই দিই, শনিবার বা রবিবারে। সেটা হচ্ছে স্পেশাল একটা প্র্যাঙ্ক দিই। কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা এক্সট্রা প্র্যাঙ্ক দিচ্ছি, তার জন্য একটা লাইক দাও, ঠিক আছে? এখন একটা লাইক করে দাও, ঠিক আছে? আর এই বিজয়বাবু সকাল সকাল চলে এসছে আমাদের বাড়িতে। বাবু 100 টাকা দাও না। তুমি কি করবা 100 টাকা দিয়ে? অনেকদিন খায় না। কি খাও না? ওই 100 টাকা দিলে হয়ে যাবে। কি খাবারটা কি? ওই 100 টাকা দিলে হয়ে যাবে, আপনার চলার মতো হয়ে যাবে। তাই? হ্যাঁ, ফুটোর মধ্যেই তো আছে না এইসব, ফুটোর মধ্যেই হয় না? বাবু 100 টাকা দাও। তো একজন তো ওই বাগানে পেয়ে গেছি, আরেকজন কোথায় দেখাই তোমাদেরকে কি করছে আরেকজন। বিজয়কে 100 টাকা দাও তো। কি খাবে বলছে 100 টাকায়? কি খাবে বিজয়? কি খাবা বিজয়? ওই 100 টাকা দিলে হয়ে যাবে। কি খাবা এটা তো বলো আমাকে। হ্যাঁ, কি খাওয়া বলো? পুঁইশাক খেয়ে যা। জানো আছে পুঁইশাক খাওয়াবে আমাদেরকে। গরম গরম হ্যাঁ, একটু ঠান্ডা হয়ে যাবে। এটা দিলে ঠান্ডা হবে না? না না মনে নাই যে দিয়েছিল? না না, এবার ঠেকিয়ে দাও, ঠেকিয়ে দাও, ঠেকিয়ে দাও। কি হলো? বেশি গরম। বৃষ্টি দেখো, তুমি স্টার্ট করেছো। বিকি দেখো, খতম আমি করবো। লোকেরটা দেখে হাসবা না। তোমার খতমের সময় আমি এখানে বসে থাকি। তুমি এখানে দিয়েছো কেন? ছাকা লেগেছে না হাতের মধ্যে এই জায়গাটা? আচ্ছা আচ্ছা, মাছের মাথা বিজয়কে তাতারের ছাকা দিচ্ছিলাম, তার থেকে বেশি গরম এটা। বিজয় তাতারের কথা শুনে এমন হয়ে গেছে কেন মুখটা? তাদের থেকে খুন্তি বেশি গরম। তো তোর যেদিন দেবো বুঝতে পারবি কেমন। যেদিন দিবি দিস ভাই। আমি কিন্তু এদেরকে অফার দিয়ে রেখেছি, ঠিক আছে? আমি কিন্তু এদেরকে অনেকদিন ধরেই বলেছি যে তোরা যদি পারিস আমার সাথে যেমন টাইপের প্র্যাঙ্ক কর, কিন্তু আমিও তোদের সাথে যেমন টাইপের ইচ্ছা প্র্যাঙ্ক করবো। এরা করতে পারে না তো আমার কি? আমি প্ল্যান করবো বলতে মেঘ গর্জন করলো, দেখলি তো? মেঘও আমার সাথ দিচ্ছে, দেখছিস? বৃষ্টি মেঘও সাথ দিচ্ছে যে কোনো ব্যাপার না, বিজয় দা প্ল্যান করে কোনো ব্যাপার না। খতরনাক। ভাই তোমার পদ না অন্য কিছু। দেখো, আমি যেমন ভাবে তুমি প্র্যাঙ্ক করেছো একটা মাল, এটাও কিন্তু একটা এটা প্র্যাঙ্ক প্র্যাঙ্ক হয় না, এগুলো প্র্যাঙ্ক না, প্র্যাঙ্ক হচ্ছে অন্য টাইপ। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমরা যখন প্র্যাঙ্ক করবে আমি হাসি খুশিতে নেবো, আমি যখন প্র্যাঙ্ক করবো তোমরা হাসি খুশিতে নেবো। তোমরা তো খেপে যাও কেন? যে এমন করি আমি হাসি খুশি নিতে পারি না, আমি কি এটা মানতে পারছি না। হাসি খুশি তো দেখে দেয়, চোখ তো মনে হয় জল বেরিয়ে আসবে এমন অবস্থা। তাও হাসবি। আমি তো এদেরকে বলছি তোরা যেমন ইচ্ছা প্র্যাঙ্ক কর, যেমন পারিস প্র্যাঙ্ক কর, আমি কিচ্ছু বলবো না তোদের। অনেক ভিডিওতে তোমরা কমেন্ট করো যে বিকিদা তুমি যখন প্র্যাঙ্ক করো তখন কোনো ব্যাপার না, তোমার সাথে যখন ওরা প্র্যাঙ্ক করে তখন তুমি এত খেপে যাও কেন? ভাই একটু খেপতে হয়, যদি না খেপি না তো এরা পেয়ে বসবে, নেক্সট টাইম আবার প্র্যাঙ্ক করতে ভয় পাবে না এরা। কিন্তু আমি যখন একটু হুমড়ি টুমড়ি করবো, এমনই করি, ঠিক আছে? আমি যখন একটু হুমড়ি টুমড়ি করবো, কেন করছিস, একদম মেরে দেবো, ফাটিয়ে দেবো, তখন এরা না ভয়ে নেক্সট টাইম যখন প্র্যাঙ্ক করবে তো একটু হলে ভাববে না তো খেপে যায়। আমাকে যদি গাধা ভাবো না তো তোমরা আস্ত গাধি আর গাধা কেন বলো? কেন বলবো? দাঁড়াও, এখন দাঁড়াও, কথাটা বলে না, ফোন পড়ে যাবে হাত থেকে। কারণটা হচ্ছে তোমরাও বলেছো যে চোরের 10 দিন গৃহস্থ একদিন। গৃহস্থ যদি একদিন করে তবেই তো জল ঢাল। তুমি ছোট বলবে বৃষ্টি আমার। দেখবে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কলগেট কলগেট। ও বাবা কি লাগিয়েছো ব্যাং তুমি? উফ, কথাটা বলতেই তা সেরকম কিছুই হয়নি ভাই। কি চলছে? ও বাবা, কলগেট দিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু তাও চলছে ভাই। এর থেকে বেশি সেদিন আমার জ্বলছিল। বলছি তো তুমি স্টার্ট করেছো ভাই, খতম করবো আমি আজকে। তুমি এবার বলো ওকে ওকে এর থেকে বেশি সেদিন আমার জ্বলছিল, এটা তো তাও কিছুই না। কি হলো? এগুলো হয়তো একটু বেশি এক্সট্রা, জানো তুমি কি? এগুলো এক্সট্রা ছাড়া আর কিচ্ছু না। লঙ্কা বাটা দিয়েছো মুখে? না না, আমি লঙ্কা বাটলে তুমি দেখতে না?
এমনি গরমের মধ্যে বাঁচতেছি না, তুমি তাও কেমন? আমি যখন দেবো তখন কিন্তু আপনি নিতে পারবো তো? হ্যাঁ ঠিক আছে, বলছি আবার না ready, আবার রেডি থাকো। কোনো ব্যাপার না, তুমি যেমন পারো প্র্যাঙ্ক করো আমার সাথে। আরে ভাই তোমরা করবে তবেই তো আমি চান্স পাবো। তোমরা গৃহস্থরা একদিন করবে তবেই তো চোর 10 দিন চান্স পাবে আরো, তাই না? ও বাবা বিরাট জ্বলছে ভাই সব জায়গা, ঠান্ডা কলকে দিচ্ছি কেমন জানি লাগছে ভাই, বৃষ্টি আর শোনো না মাছালা এসে এই যে কে জানি বলছিল যে তোমাদের মাছাওয়া দাদাকে দেখা যায় না কেন, এই যে মাছাওয়া দাদা এসছে। কিন্তু মাছাওয়া দাদা এমন সময় আসে, এখন বাজে দেখো 10টা পার হয়ে গেছে, এখন কে মাছ রাখবে? আমি এই বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি। তো এটাই বুঝাতে পারি না দাদাকে আর তোমাদেরকে, যে মাছ নিয়ে চলে আসি তারপরে দাদা আসে। আমরা সকাল সকাল মাছ নিয়ে আসি, আমি এখন সকাল সকাল বাজারে যাই, ওখান থেকে মাছ নিয়ে আসি। তো এই দাদাকে দেখি নিয়ে, দাদা কেমন আছো তুমি? ভালোই আছে। ভালো আছো? অনেকেই কিন্তু দাদাকে দেখতে চায়। আমি 2 দিন আসিনি। হ্যাঁ 2 দিন আসো নি, কিন্তু দাদার কাছে সেই তেলাপিয়া মাছই। তো বাবা 1 পিস চিংড়ি আছে, অনেক ছিল। বিক্রি আছে না? মাছ নিয়ে এসেছি আমি। ও আরেকটা কথা বলি, বলো। আমি গাছ যদি তোমরা বেচো আমাকে বলবা। কি গাছ কিনবো? আমাকে একজনা বলেছে তোমার 2টো টাকা দেবো, তুমি সংসারে চালাতে পারবে। ঠিক আছে, যে কোনো গাছ আচ্ছা কেউ যদি বেচে কিংবা তুমি যদি ঠিক আছে। গাছ যদি বেচা হবে আমাদের তখন তোমাকে জানাবো। আর এই সরু মাল গাছটা কে কিনতে, দেখো এই গাছটা যদি ভেঙে ঘরের মধ্যে পড়ে আমার ঘরে অসুবিধা হয়ে আর যাবে। কটা গাছ হলে হয়তো। হ্যাঁ হ্যাঁ, না পুষাবে না। তাহলে আমি 2-1টা গাছ দেখবো, কেউ যদি হ্যাঁ এদিকে দিকে দেখো, দেখে এই মালটা আমি বেচে দেবো। কেন বলতো, যদি ঝড় তুফানে ভাঙে পড়ে না ঘরের মধ্যে, পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, বলা থাকলে গাছ গাছ আমাকে কালকে একজনা জুগল বাড়িতে বললো না না, একজন বলেছে ওনাকে। আপনি 2টো পয়সা দেবো, হ্যাঁ আমাকে 2টো পয়সা দেবে বলেছে। ঠিক আছে ঠিক আছে। তোমার মুখটা আমার এত জ্বলছে। বিজয় বৃষ্টি পরে চান করবি আজকে? হ্যাঁ কি ভালো না কেমন নাকি ভাই? কেমন দেখা যাবে না পুরো? তোর দেখানোর জন্য বসে আছি, তোরটা দেখার জন্য ওকে বসে আছে। যারা বসে দেখা দেখা যাবে? যাবে, দেখা তো যেত। দেখা যাবে? এমনি অন্ধকার, ভিতরে পুরো অন্ধকার, ও দেখা যাবে না দেখা যেত না, যারা দেখা ঠিক দেখে নেবে। হ্যাঁ হ্যামোজিন মারতে হবে ভিতরে। अबे साले আজকে বন্ধুরা আমি তোমাদেরকে কিছু কথা বলবো। আজকে যেহেতু এক্সট্রা একটা প্র্যাঙ্ক দিচ্ছি এই প্র্যাঙ্ক চ্যানেলে, তো আমি তোমাদেরকে কিছু কথা বলবো। আমি ভেবেছিলাম এটা ব্লগের মধ্যে এই কথাগুলো তোমাদেরকে জানাবো, তখন না ব্লগ তো সবাই দেখে না, প্র্যাঙ্ক চ্যানেলটা অনেক পুরো, তো প্র্যাঙ্কেই বলবো। কিন্তু ক্যামেরাটা কাউকে তো ধরেই রাখবো, বলি হাত ব্যথা হয়ে যাবে এতক্ষণ বলতে বলতে। তোমরা একটু শোনো। কথাটা হচ্ছে একটা গুড নিউজও আছে, ঠিক আছে? আগে কথাটা শোনো, আমি গুড নিউজটা পরে বলছি। গুড নিউজটা সবার জন্য না, যারা আমাদের সাথে কথা বলতে চাও, হ্যাঁ অনেকে আছে আমাদের সাথে কথা বলতে চায়, তাদের জন্য গুড নিউজ আছে। যারা আমাদের সাথে কথা বলতে চাও না, তো তারা ইগনোর করতে পারো, যারা স্কিপ করতে পারো। তারা হচ্ছে তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, অনেকেই আমার ভিডিও দেখো, আর অনেক পুরনো সাবস্ক্রাইবার আছো যারা আমার ভিডিও দেখো। তো যারা পুরনো আছো তোমরা তো জানোই যে আমার ভিডিও কেমন হয়, ভালো হয় নিশ্চয়ই, সেই জন্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন অবধি আছো। আর যারা নতুন, ওনাদের কথা ঠিক আছে, ওনারা তো এখনও জানে না আমার ভিডিও কেমন হয়, দেখবে তারপরে বুঝবে, 3-4টা ভিডিও দেখবে তারপরে বুঝবে, ওটা ডিসাইড করবে। কিন্তু যারা পুরনো আছো, একটা করে যদি লাইক করো আর একটা করে যে কোনো টাইপের যদি কমেন্ট করো, যে কোনো টাইপের, হাই কেমন আছো না আছো, যে কোনো একটা, বা কেমন হয়েছে ভিডিও সম্বন্ধে তোমরা যদি কমেন্ট করো, তবে আমার চ্যানেলের রিচটা বাড়বে, ইউটিউব আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দেবে, মানে আমার ভিউজটাও বাড়বে আর কি। তোমরা চাও না বিকেদার চ্যানেলটা একটু উপরে যাক, আরও এগিয়ে যাই আমরা, ঠিক আছে? তোমরা যদি এইসব যদি না করো তবে কিন্তু রিচ বাড়ে না, বুঝছো? শুধু ভিডিও দেখলেও হয় না, এর সাথে তোমার লাইকও দরকার আর কমেন্টও দরকার। অনেকে দেখবে ভিডিওর মধ্যে বলে না অনেকে, যে একটা লাইক করে দাও, কমেন্ট করো, কেমন হয়েছে জানাও। ওটা এই জন্যই, তবে আমি আরও আগ্রহ পাবো, মানে আরও উৎসাহ পাবো, আগ্রহ বাড়বে আমার, আরও নতুনত্ব প্র্যাঙ্ক তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। যে কোনো টাইপে কমেন্ট করো, আমার যত ভিডিও দেখবে একটা করে লাইক করে দেবে, একটা করে কমেন্ট করে দেবে, এতে আমার ভালো হয়। আর যেটা গুড নিউজ আছে তোমাদেরকে, যেটা বলছিলাম আর কি, যে গুড নিউজ আছে, বিজয় বাবা হতে চলেছে। সত্যি সিরিয়াস মাইন্ডে আছি আমি এখন। অনেকেই না দেখি আমাকে না সারাদিন মেসেজ করতে থাকে, বুঝেছো? মানে ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে সারাদিন মেসেজ করতে থাকে, হাই 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 বিকিদা কেমন আছে, বিকিদা কেমন আছো, ঠিক আছে? মানে আমাদেরকে তোমরা ভালোবাসো, আমাদের সাথে কথা বলতে চাও, সেই জন্যই মেসেজ করা, আমি বুঝতে পারি, এটা আমাদের আরও খুশির ব্যাপার, ঠিক আছে? কিন্তু অনেকে না দেখি রাত 2টো নেই, 3টে নেই, 4টে নেই,
দুপুর নেই, সকাল নেই, যখন তখন ডাইরেক্ট ফোন লাগিয়ে দেয়। কেউ ভিডিও কল লাগিয়ে দিচ্ছে, কেউ অডিও কল লাগিয়ে দিচ্ছে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে ডাইরেক্ট দেখি ফোন লাগিয়ে দিচ্ছে। তো এতে না আমাদের একটু অসুবিধা হয়। কী বলতো, ধরো আমি এডিট করছি, আমার মাইন্ডটা পুরো এডিটিংয়ের দিকে থাকে, আর তখন একটা ফোন ঢুকে যায়। মেসেজ ঢুকে এত অসুবিধা হয় না, কিন্তু ফোন ঢুকে অসুবিধা হয়ে যায়। আর মেসেজে অসুবিধা না বলতে, আমার দেখো 43,000 মতন সাবস্ক্রাইবার আছে, 44,000 সাবস্ক্রাইবার আছে আমার প্র্যাঙ্ক চ্যানেলে, আর ব্লগ চ্যানেলে আছে 5,000 মতন। ধরো আমার ওই 40 থেকে 45,000 আমার সাবস্ক্রাইবার। তো তার মধ্যে থেকে সারাদিন যদি আমাকে, প্রতিটা দিন যদি আমাকে 500 জন থেকে 1000 জন যদি প্রতিদিন আমাকে হাই 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 পাঠাতেই থাকে সারাক্ষণ, হ্যাঁ, তারপরে ফোন করতে থাকে, তো কী হবে আমি মানে একা মানুষ, আমি কী করব? আমি তো মানে পাগল হয়ে যাই, বুঝেছো? তারপরেও আমি কিন্তু দিনে 30 জন 20 জনের সাথে আমি তাও চ্যাটিংয়ে কথা হয় আমার, ঠিক আছে? অনেকের সাথে ভয়েস মেসেজেও কথা হয়। তো অনেক মজা লাগে, ওরা যখন আমার মেসেজটা পায় ওরা প্রচণ্ড খুশি হয়। ধরো আমি 2 জনকে মেসেজ করছি, রিপ্লাই দিয়েছি, আবার 4-5 জন রিপ্লাই দেয়, কারণ আমাকে অনলাইনে পেয়েছে। ওই 4 জনকে যদি রিপ্লাই দিই, আরও 4-5 জন, আরও 10-12 জন এমন মেসেজ করতেই থাকে, বুঝেছো? তো আমি তো মেশিন না, আমি যে সবাইকে রিপ্লাই দিতে পারবো। আর যখন আমি রিপ্লাই দিতে পারি না, বিকেলা তুমি কি প্রচণ্ড ভাও খাচ্ছ নাকি, প্রচুর বড় ইউটিউবার মনে করো নিজেকে, প্রচুর বড় ইউটিউবার হয়ে গেছো নাকি, হ্যাঁ, এইসব টাইপের মেসেজ টেসেজ করো। তো এগুলো খারাপ লাগে, কারণ আমি তো মেশিন না, আমি তো রোবট না যে সবাইকে একসাথে রিপ্লাই দেবো বা সবাইকে আমি মেসেজ করবো। আমি একা, আর তোমরা এত মানুষ, বুঝছো? একটু তোমাদেরকে আমার জায়গায় রেখে এই কথাটা বুঝো। তো ঠিক আছে, তো সবার সাথে তো একসাথে কথা বলা সম্ভব না। আমিও চাই তোমাদের সাথে কথা হোক আমার, হ্যাঁ, আমি কথা বলবো তোমাদের সাথে, একটা মজা লাগে, আমারও ভালো লাগে, তোমাদেরও মজা লাগে আর কি ব্যাপারটা। তো সেই জন্য আমি ভেবেছি যে আমি প্রতিদিন আমার ভিডিওতে একটা করে প্রশ্ন রাখবো, মানে আমার ভিডিওর মধ্যে থেকে একটা করে প্রশ্ন রাখবো। আগে রাখতাম এই জিনিসটা, এখন আবার স্টার্ট করব, একটা করে প্রশ্ন রাখবো। সবার আগে যে সঠিক অ্যান্সার দিতে পারবে, সবার আগে যে সঠিক অ্যান্সার কমেন্টে দিতে পারবে, তাকে আমি রিপ্লাই দেবো যে তুমি আজকের উইনার। তো এই যে ফেসবুক পেজটা আছেই এটা, আর এই যে আমার ইনস্টাগ্রামের পেজ, এখানে তোমরা আমাকে মেসেজ করবে, তারপর তোমাদের সাথে চ্যাটিংয়ে কথা হবে, তারপর আমি জানিয়ে দেবো তোমাদেরকে যে কখন আমাদের টাইম হবে, সুবিধা মতন টাইম বলে দেবো, তোমরা সেই সময় আমাদের সাথে ফোনে কথা বলতে পারবে। কিন্তু এটা ইনস্টাগ্রাম আর ফেসবুকে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে না, আমি কিন্তু ফোন নাম্বার দেবো না, ফোন নাম্বারটা দেওয়া সম্ভব না, আমার দ্বারা পসিবল না, কারণ হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা, আমাদের যে ফোন নাম্বারটা, সেটা হচ্ছে প্রাইভেট নাম্বার, পার্সোনাল নাম্বার, এগুলো দেওয়া সম্ভব না, বুঝেছো? এটার জন্য কেউ আমার মাইন্ড করো না। ইনস্টাগ্রাম আর ফেসবুক, এই দুটোতে তোমাদের সাথে আমাদের কথা হবে। আর ভালো একটা সুযোগ দিয়েছি তোমাদের, তো সেই জন্য একটা লাইক করে দাও। আর যারা কথা বলতে চাও না আমাদের সাথে, তারা কী আর হবে, স্কিপ করে, কথা তো বলা হয়েই গেছে, এখন তো আমাদের প্র্যাঙ্ক হবে। এখন বিকি গেছে পায়খানায়, তো দেখা যাক কি করা যায়। কি করে টাকা আছে, আমি কিন্তু সত্যি দেবো বিজয়ের মতন। যা শহরে সিমেন্টের জল মর, ব্যাগ দাদা আমি দেখো দেখো বিকি কেমন মজা, বলো বিকি কি গো? বন্ধ করা হয়েছে তো। শ্যাম্পু দাও, স্নান করে বেরো একবারে। কেমন লাগে টাকা পয়সা ভিজে গেছে, 10,000 টাকা বিকি? এই আইডিয়াটাও কিন্তু তুমিই আমাকে দিয়েছিলে। বিকি ফোন আছে আমার ফোন বেঁচে গেছো, আগে নাই। বন্ধু তোমার কাছে চলে যাও। প্র্যাঙ্ক করার সময় এমন আমার হাসি খুশি থাকবা, সে তো 100 বার। তুমি বিজয়তে খেপে যাও কেন? হ্যাঁ, এমন হাসি খুশি থাকবা।
আমাকে ভাগ্য ভালো ঘন্টু আইডিয়া দিয়েছে যে চলো চলো বৌদি মন্দা পায়খানায় গেছে। পাইপ দিয়ে দেখো কি অবস্থা। বুদ্ধিটা কিরকম লাগলো? তুমি বুদ্ধি দিছো? আমাকে ঘন্টুই বুদ্ধি দিয়েছে। তোমাকে দিতাম ভালো তো। ঘন্টুর পাটা ভাঙা, তার জন্য ঘন্টু বেঁচে যাচ্ছে। নাচতে দেখো বলেছে মাথাটা মারো না। একটু শ্যাম্পু দাও, টান করে বেরিয়ে কোনো শ্যাম্পু নেই। ঘৃণা লাগছে। উপরে জল জল সব গায়ের মধ্যে পড়ছে আমার। মনে হচ্ছে ঝর্ণাতে স্নান করছো, পায়খানা করছো ঝর্ণাতে। মনে হচ্ছে সেই জ্বরে মানে বৃষ্টি পড়ছে গায়ে, আমার মনে হচ্ছে ভালো লাগছিল, কিন্তু বুঝতে না সিমেন্টের জল টল মনে আছে তুমি কালকে এইটা এই আইডিয়াটা কাকে কাকে এনে দিচ্ছিলা? ইস আগে জানলে তো দিয়েই দিতাম। প্ল্যানটা ভালো লাগলে আর পকেটে দেখো কত টাকা সব ভিজে গেছে। সে রোদে দিয়ে দাও, শুকিয়ে যাবে, তাতে কোনো অসুবিধা। কয় টাকা দেখি? 6, 7, 8 টাকা ছিল। 8 টাকা মানে তো 80,000 টাকার সমান। আমি তো এমনি এসছি তোমার সামনে গয়া। তো ক্যামেরা তুমি ধরো। No, 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 no. না 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 না। আমি চুবামু এর মধ্যে। আর করবো না। আগে ভাবা উচিত ছিল। ঘন্টু ঘন্টু পালাও একদম বাটি কি আর নাই নাকি? আমি আরো বাটি নিচ্ছি। বাটি ছুঁড়ে ফেললাও, বাটি ছুঁড়ে ফেললাও। দেখো জলটা দেখো একবার, সবাই জলটা দেখো, সামনে থেকে দেখা। জলটা সামনে থেকে দেখা, দেখো নাদা দেখেছো? আর করবো না, আমি এটা কত গুমু থাকে। বুঝলো? হ্যাঁ, মেঘ নাচে কি বৃষ্টি। আমি ভেবেছিলাম ওদেরকে এইভাবে একদম একবার চান করাবো, জল খাওয়াবো, কিন্তু এই যে আজকে নিজের থেকে এসছে। আমি গান করবো না, আমি গান করবো না। তোমার হচ্ছে না না? হ্যাঁ 3 গন্ধ পালিয়ে যাও, 3 গন্ধ পালিয়ে যাও, 3 গন্ধ পালিয়ে যাবা। 1, 2, সাইডে সাইডে 3 গন্ধ পালিয়ে যাও। 1, ছাড়ো। মুখ দিয়ে থুতু বেরিয়ে গেছে। 1, 2, আর দিচ্ছি না কিন্তু, পালানোর সময় দেবো তোমাকে। সরে যাও, সরে যাও, তা ছাড়ো, তোমার আর করবো না, কান ধরো। আর করবো না, গান ধরলে। আর করবো না, আমি কি আর করবো না, আমি বলেছি। আমি তো বলেছি। স্নান করে দাও হাঁসের জল দিয়ে। পাইপ দিয়ে এবার যতক্ষণ পারো জল দাও নাদার মধ্যে। দাও, নাদার জল শেষ করতেছি, এবার দাও। আমি তো জানো আমার সাথে করার আগে ভাববা। আর দিলাম না, ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। সব অর্ধেক শেষ হয়েছে। আমার মধ্যে একটু মায়া দয়া আছে, বলেন কি? তাই মাফ করে দিলাম। এবার তোমরা আর কি দেখছো? এবার আমি স্নান করবো, আর দেখতে হবে না। ঠিক আছে? বৃষ্টি শুরু করেছে, আমি শেষ করলাম। হ্যাঁ, ঘন্টুর জন্য এমন হয়েছে। ঘন্টু তো বেঁচে গেলো, ঘন্টুর পা ভাঙা আছে, অপারেশন করা আছে, দৌড়াদৌড়ি করতে পারবে না। তার ঘন্টা একটু বড় হোক। আরে ভাই, সব সময় বিজয়ের সাথে করি, বৃষ্টির সাথে করি, ভালো লাগে না তোমাদের, আমি জানি। ঘন্টু বড় হোক, ঘন্টুর সাথে করবো, টিম মেম্বার বেড়ে যাবে আরো। এখন কোথায়? কেন? এই করবে না বাড়া। আমি এই সে নেই কিন্তু বাড়া। দেখা গেছে, দেখা গেছে। এই করবে না।
বলছিলাম দেখা যাবে না অন্ধকার, এগুলো পছন্দ করে না। বলছিলাম না অন্ধকার দেখা যাবে না। কি আনন্দ দেখি বসে বসে নারায়ণের মতো ঘুমাচ্ছে। এতদিন পরে সেই বৃষ্টি নেমেছে, পুরো অন্ধকার হয়ে গেছে ভাই। এই বৃষ্টি, হ্যাঁ ঘর ঠান্ডা হবে, এই বৃষ্টিটাই তো সবাই চাইছে এতদিন ধরে। আরে ভিজুক, আজকে সব ভিজুক, অঙ্গ পতঙ্গ সব ভিজাবো, পতঙ্গ সব ভিজাবো। কিছুদিন আগের ভিডিওতে দেখেছো যে আমার দাদা 2-4টে হাঁস কিনে নিয়ে এসছে। তো এই হাঁস এতদিন পরে প্রথম ডিম পেড়েছে। তো প্রথম ডিমটা দিয়ে আমরা কি করব না করব, মানুষের একটা চিন্তাধারা থাকে না যে প্রথম ডিম দিয়েছে এটাতে কি করব, একটা আনন্দও থাকে। তো সেই ডিমটা হচ্ছে আমার বাবার নামে এখানে দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে যে কোনো জিনিস প্রথম যেটা হয় না, যেমন গাছের ফল, আম হোক, তারপরে লিচু হোক, তারপরে তোমার যে কোনো যাবতীয় যা যা জিনিস আছে, আমরা পিঠে করি, প্রথম পিঠে যা যা করি আর কি, আমার বাবার নামে প্রথমে দেওয়া হয়। হ্যাঁ, অনেকে এই জিনিসটা হাস্যকর মানতে পারে, এটা আমাদের শ্রদ্ধা আর কি বাবার প্রতি। ঠিক আছে, আমাদের মানে এটা আমরা এখনও মানি যে আমার বাবা এখনও আমাদের আশেপাশে আছে, আমাদের সাথে আছে, এটা দিচ্ছে আর কি। তোমাদেরকে বলছিলাম না যে আমাদের প্রতিটা ভিডিওতে প্রশ্ন রাখবো একটা, তো আজকে না হয় ভিডিওর শেষে আমি প্রশ্নটা রাখছি, কিন্তু এরপর থেকে প্র্যাঙ্কে আর ব্লগে দুটোতেই থাকবে, ভিডিওর মাঝখানে আমি প্রশ্নটা রাখবো। তো আজকের প্রশ্নটা হচ্ছে, প্রথমে যখন আজকের ভিডিওতে বিজয়কে যখন দেখিয়েছিলাম, বিজয় আমার থেকে টাকা চেয়েছিল, ঠিক আছে, কি খাবে ও, তো সেটা কত টাকা চেয়েছিল। তো এক্ষুনি জলদি তোমরা কমেন্ট করে সঠিক অ্যান্সার দাও, যে সবার আগে সঠিক অ্যান্সার দিতে পারবে তার সাথেই আমাদের কথা হবে ফেসবুকে বা ইনস্টাগ্রামে, ঠিক আছে। এখন অনেকেই কমেন্ট করতে পারো যে ভাই তোদের সাথে কে কথা বলতে চায়। আসল কথা হচ্ছে হ্যাঁ ভাই, অনেকেই কথা বলতে চায়। কি চাও তো? দেখো কিছুক্ষণ আগে সেই বৃষ্টি পড়লো, আর এখন দেখো সেই ফাটিয়ে রোদ, মানে কোনো মানেই হয় না। একটুখানি শুধু কাদা দিয়ে চলে গেছে, বৃষ্টি দেয়নি। যেমন অন্ধকার করেছে, কত খুশি হয়েছিলাম, কিন্তু ঠান্ডা দিয়েছে, ঠান্ডা আছে, কিন্তু তেমন একটা বৃষ্টি পড়েনি। তো যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি ভেবেছিলাম ছোটোর মধ্যে হবে। আবার যদি কিছু করি আজকে, তো সেটা আবার নেক্সট কোনো একটা ব্লগে বা প্র্যাঙ্কে দেবো। আর এই ভিডিওটা প্র্যাঙ্ক চ্যানেলে দেবো, প্র্যাঙ্ক চ্যানেলে দিয়ে দেখবো রেসপন্স কেমন আসে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে একটা কোনো নতুন ভিডিওতে। ঠিক আছে, ততদিন জন্য টাটা, বাই বাই, সব ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা অনেকে বলো যে রোজ ভিডিও নিয়ে আসো দাদা, অনেক দিন ধরে তোমাদের ভিডিওর জন্য ওয়েট করি, তো সেই জন্য যতটুকু পারি এমনভাবেই দেবো, ঠিক আছে। আর এইভাবে যদি ভিডিও দিই তোমরা কি খুশি? যদি খুশি হও তো এক্ষুনি কমেন্ট করে জানাও।